दिन को रात कहेगी तो मैं रात कहूँ, तेरा दिल दुखा दे जो ऐसी ना बात करूँ। एक शिकन भी माथे पे ना आए मेरी जान, ले लूंगा तेरी सारी बलाए मेरी जान। तेरी आई मैं मर जावा, जिंदड़ी नाम तेरे कर जावा सोने सोने। तेरी आई मैं मर जावा, जिंदड़ी नाम तेरे कर जावा सोने सोने। সো গাইস এখন আমরা পৌঁছে গেছি রোহিণীতে। তো রোহিণী যে এই পুলটা রয়েছে, তো এই ব্রিজ দিয়ে এখন আমরা এই সাইড দিয়ে যাবো হচ্ছে দর্জি ওয়াটারফলে। তো দর্জি ওয়াটারফল যাচ্ছি আমরা এখন। তো টিকিটের কথা বলতেছিল ওখানে, তো অঙ্কটা লাস্টে বলে যাও তোমরা ফ্রিতে ঘুরে আসো। তো যাওয়া যাক দর্জি ওয়াটারফলে, আপনাদেরকে দেখাবো কেমন করে যাচ্ছি না যাচ্ছি। একটু অ্যাডভেঞ্চার হবে আজকে আর কি। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার ব্লগটি। তো এদিক দিয়ে যেতে হবে, এই ঝান্ডাগুলাতে দেখা যাচ্ছে সেই ঝান্ডা দিয়ে আর কি। এই যে ঝান্ডাগুলা, এদিক দিয়ে রাস্তা রয়েছে। সো এই যে ওখানে যে দাদাটা রয়েছিল সে বলতেছিল টিকিটের কথা, তো আমরা বলছি হ্যাঁ টিকিটের কথা বলা হয়ে গেছে উপরে। তো আমরা তো টিকিট নিইনি, বিনা টিকিটে যাচ্ছি। দেখি পরে এসে দেখা যাবে কোনো কথা ওরা কি টিকিটের কথা কিছু বলে নাকি। তো এই যে এখন আমাদেরকে ওয়াটার রিভার ক্রস করতে হবে। লেখন কই গেল? সো এই দিক দিয়ে যাবো না আমরা, এদিক দিয়ে যেতে হবে, ওই যে এই দিক দিয়ে। সো এই যে দূরে দেখতে পাচ্ছেন লেখন ওই দাদাটার সঙ্গে কথা বলতেছে টিকিটের বিষয় নিয়ে। তো যদি টিকিট দিতে লাগে ওই দিবে, আমরা তো কেউ টিকিট দিব না। আমরা ফ্রিতে আসছি, ফ্রিতে ঘুরবো। এই যে তোমার নামটা বলে তো? আমি সঞ্জয়। সঞ্জয়, এইদিকে তো ভাস্কর, পিছনে লেখন। কোন দিক দিয়ে বললো রে যাইতে? সো এই যে ঝান্ডা দেখা যাচ্ছে, ঝান্ডা ধরে ধরে যেতে হবে। এই যে এখন একটু খাড়াই আছে, তো চড়াই আছে সরি, তো চড়াই দিয়ে উঠতে হবে। সো ফিউচারে এখানে অনেক মানে প্ল্যানিং করে রাখছে এরা এখানকার লোকজন আর কি। এখানে পুরা মানে দারুণ কিছু বানাবে। সো এখন তো জঙ্গল জঙ্গল রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে। তো এই জঙ্গলের মাঝ দিয়ে যেতে হবে আমাদেরকে। সো দেখা যাক ওয়াটারফলটা কীরকম না আছে আপনাদেরকেও দেখাবো আগে গিয়ে। আর চান করার ইচ্ছা আছে, একটু গরমটা লাগুক যাতে স্নান করতে পারি আমরা ওখানে সেখানে গিয়ে। তো এই যে রাস্তা জঙ্গলের মাঝখান দিয়ে খেলা হবে আজকে। ভাস্কর যে নিয়ে নিয়েছে লাঠি একটা, এই ঝান্ডাগুলো ছিঁড়ে দিছে। সো এইদিকে ঝান্ডা ছিল এই যে, তো এখানে ঝান্ডাগুলো ছিঁড়ে রেখে দিয়েছে। তো এই আমাদেরকে লেখন রাস্তা দেখা নিয়ে যাচ্ছে, সামনে লেখন। আমরা ওরই কি বলে পথ দর্শন করে যাচ্ছি আর কি। যদি উল্টা পুল্টা যদি কোথাও যদি গেলাম তো খাবে ও। নাই তো পতাকা। সো গাইস মোটামুটি আমরা ওই 600-700 মিটার হেঁটে ফেলেছি। তো আরও যেতে হবে, আরও নাকি বলে 3-4 কিলোমিটার যেতে হবে। সো আপনাদেরকে ওখানে পৌঁছে বলবো কয় কিলোমিটার লাগলো আর কতটা টাইম লাগলো। আপনারা মনে হয় জলের আওয়াজ শুনতে পারতেছেন, ভালো করে ধ্যান দিয়ে শুনুন, একটু জলের আওয়াজ শুনতে পারবেন। তো দেখেন এই যে দিক দিয়ে জল আসতেছে। সো এবার এদিকে আরেকটা ওয়াটার ক্রসিং করতে হচ্ছে আমাদেরকে। এই যে ওয়াটার ক্রসিং, সো গাইস সামনে যেটা ল্যান্ডমার্ক দেখে রাখবেন আপনারা যদি আসেন। এখানে লাল রঙের পাথর পাবেন এই যে। আর দয়া করে আপনারা এসে এখানে আপনাদের প্রেমিক প্রেমিকার নাম কেউ লিখবেন না, নাহলে জিনিসটা বাজে লাগে দেখতে।
ভালোই মানে ঠিকই বলছি, আপনারা একটু ভাবে দেখবেন এটা। সেই যে জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা ওয়াটারফলের দিকে। তাই নাকি? এই যে এরকম বানানো আছে কিছু একটা বাসের মতো, মানে আর কি রাস্তাটা চিহ্নিত করা আছে যে কী কোন দিক দিয়ে যেতে হবে না যেতে হবে। কেন এর আগে আমি যে ব্লগ দেখেছি সেখানে মানে এরকম কোনো ছিল না যে আপনারা মানে রাস্তা দিয়ে যেতে পারবেন। ওটা জঙ্গলের মানে মাঝখানে দিয়ে যেতে হতো, তো ওদের অনেকটা টাইম লাগতো। তো আশা করি আমাদের বেশি টাইম লাগবে না আর কি। হ্যাঁ, সো একটু এরকম চড়াই আছে এখানে। সো গাইস, এই যে আরেকটা ওয়াটার ক্রসিং পার করতে হচ্ছে। জায়গাটা দেখে রাখেন ভালো করে ল্যান্ডমার্ক হিসাবে। আর এই যে সামনে এই গাছটা দেখে রাখেন। তো ওই দিক দিয়ে যেতে হবে। আর এই যে সামনে আবার এদিকে এই যে হাত ধরে ধরে যাওয়ার জন্য বাসের মতো এরকম বানানো রয়েছে। পুরো চড়তে হচ্ছে উপরে, একদম মানে হাঁপাই যাচ্ছে আর কি। তো এদিকে সঞ্জয়, ভাস্কর আর লেখন আসতেছে। সো ফাইনালি গাইস পৌঁছে গেছি আমরা ওয়াটারফলের সামনে। আপনাদেরকে একটু দূর থেকে দেখাই জুম করে। সো এই যে দেখতে পারতেছেন আপনারা ওয়াটারফল। সো এখন আপনাদেরকে কাছে গিয়ে দেখাবো ওয়াটারফলটা। সো দেখতে থাকেন। সো গাইস ঝর্ণার পাশে পৌঁছে গেছি আমরা। এই যে পিছনে ঝর্ণা দেখতে পারতেছেন, দেখাচ্ছে ওই যে। সো এই দিক দিয়ে যাওয়া যাবে না, ওই দিক দিয়ে যেতে হবে রাস্তা ঘুরে। সো ভাস্কর এগিয়ে গেছে, এখন আমরা যাচ্ছি একে একে। ফাইনালি ওয়াটারফল। So finally Darji waterfall. তো গাইস এখন আমরা স্নান করার জন্য রেডি হয়ে গেছি। তো এই যে আমিও কাপড় সব চেঞ্জ করে নিলাম স্নান করার জন্য। তো এখন যাবো আমরা ঝর্ণা স্নান করতে। তো এই যে ঝর্ণা, এই যে ভাস্কর নেমে গেছে স্নান করতে। এই লেখন ওই যে ওইদিকে, আরেকজন গেছে একটু মাইনাস করতে। তো এবার আমরা নামবো এখানে। তো একটু স্নান করা যাক। জল তো পুরো ঠান্ডা, পুরো হাওয়া লাগতেছে একটু। আর এই যে দেখতে পাচ্ছেন রোদও একটু উঠে গেছে এখন। তো রোদটা উঠছে দেখে একটু স্নান করো ভাবতেছি। আর আমি শ্যাম্পুও নিয়ে আসছি, এখন যাই একটু স্নান করি, মজা করি। এই যে ঝর্ণা নিচ থেকে এরকম, এই যে রেইনবো উঠে গেছে দেখেন। আপনারা মনে দেখতে পারতেছেন এই যে রেইনবো এখানে দেখা যাচ্ছে ঝর্ণাটার নিচে। ভালো করে দেখেন, এই যে এরকম করে আছে। গাইস আমাদের স্নান করা কমপ্লিট। এই যে এখানে স্নান করলাম আমরা দর্জি ওয়াটারফলে, যেটা আপনার রোহিণীর কাছেই রয়েছে। তো আপনারাও আসবেন এখানে, আর অবশ্যই এখানে এসে আপনারা ঝর্ণাটা এনজয় করবেন। আর যদি স্নান করতে চান অবশ্যই স্নান করবেন। তো এদের স্নান করা হয়ে গেছে, এরা উঠে গেছে, আমি এখন উঠবো আর বাড়ি যাওয়ার জন্য রেডি হবো।
তো এরকম ব্লগ দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল রাজবংশী মোরটেক ব্লগারকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর মানে আমার যে চ্যানেলটা রয়েছে এখানে আমি রাজবংশী, বাংলা, হিন্দি মানে 3টা ল্যাঙ্গুয়েজ দিয়ে ভিডিও বানাই। তো আপনারা এখানে 3টি ল্যাঙ্গুয়েজেরই ভিডিও দেখতে পারবেন। চলো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা জায়গায়। চলো টাটা, বাই বাই।